উল্টো রথ মাসির বাড়ি চলে যায়। জগন্নাথ মন্দিরে গেছেন, জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনকে দেখেছেন, তার পাশে একজন থাকে, কে বলুন? জগন্নাথ মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রার পাশে একটা সুদর্শন চক্র থাকে, দেখে নেবেন। এবং সুদর্শন চক্র বলতে চাইছে যদি ভক্তি ভরে জগন্নাথকে প্রণাম করবে তাহলে জগন্নাথে আশীর্বাদ পাবে, আর যদি দুষ্টুমি করবে তা আমি সুদর্শন চক্র তোমাকে ছেড়ে কথা কইব না। আপনার শুনলে চমকে যাবেন। জগন্নাথ মন্দিরে মায়েরা আসতে, জগন্নাথ দেবের রথের নাম কি? নন্দী ঘোষ। কটা চাকা থাকে? 16টা। আচ্ছা, বলরামের রথের নাম কি? তালধ্বজ। কটা চাকা থাকে? চাকা থাকে কটা? চাকা থাকে মাত্র 14টা। আবার দেখবেন যিনি আমাদের সুভদ্রা, তার রথের নাম কি? দর্পদলন। এবং চাকার সংখ্যা কটা? 12টা। জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে দেখবেন আপনারা, জগন্নাথ তৈরি করবার জন্য কোন কাঠের প্রয়োজন হয়? জোরে বলুন, কোন কাঠ? নিম কাঠ। এই নিম কাঠটা যে কাটা হয় না, যে কুঠারে করে, সোনার কুঠার জগন্নাথের চরণে দেওয়া হয়, তারপর সোজা নিম কাঠ, সুন্দর পরিচ্ছন্ন নিম কাঠ কাটা হয়। এই নিম কাঠটা যারা কাটে, যারা জগন্নাথ তৈরি করবে আর কি, হ্যাঁ, নিম কাঠটা, তো তারা কিন্তু একসঙ্গে বসে ভোজন করে। কারো যদি অমঙ্গল হয়ে যায় সে বছরের জন্য সে বন্ধ, বাড়িতে অমঙ্গল হয়ে গেলে বন্ধ হয়ে যায়, তাদের একজন বন্ধ হয়ে যায়। জগন্নাথ মন্দিরে আশ্চর্য ব্যাপার দেখবেন, জগন্নাথের মন্দিরের ওপর দিয়ে কোনোদিন পাখি উড়ে যায় নাই, রেকর্ড নেই। জগন্নাথ মন্দিরের ওপর দিয়ে কোনোদিন উড়োজাহাজ উড়ে যেতে পারে না। বিরাট বিরাট রহস্য জগন্নাথের। জগন্নাথ দেব যে বেদির উপরে থাকে তার নিচে 1 লক্ষ শালগ্রাম শিলা থাকে। শুনলে চমকে যাবেন আপনারা। জগন্নাথ দেব যে মানে বেদির উপরে বসে থাকে তার নিচে 1 লক্ষ শালগ্রাম শিলা আছে। জগন্নাথ দেবের মন্দিরে যে প্রসাদ তৈরি হয়, একটার পরে হাঁড়ি সাজিয়ে 7টা হাঁড়ি সাজানো হয়, নিচে থেকে ওপরে হয় না, আগে ওপরে হাঁড়িটা সেদ্ধ হয়, তারপর নিচে হাঁড়িটা। এ আশ্চর্যের ব্যাপার। এখনো জগন্নাথ মন্দিরে প্রসাদ তৈরি করতে গেলে ইন্দারার জল ব্যবহার করা হয়, বাইরের কোনো মশলা ব্যবহার করে না। শিল নোড়াতে যে আপনারা বাঁটতেন আগে মশলা, ওই রকম মশলা বেটে রান্না করা হয়। জগন্নাথ মন্দিরের যে একটা দরজা আছে, সিংহদ্বার বলা হয়, ওখান থেকে সমুদ্রের যে কলকল ধ্বনি ওটা ওখান থেকে শুনতে পাওয়া যায়। আশ্চর্যের ব্যাপার। জগন্নাথের কৃপা, জগন্নাথ মন্দির গেলে আপনারা বুঝতে পারবেন জগন্নাথের কি রহস্য আছে। আবার সবাই শুনলে চমকে যাবেন, জগন্নাথের চোখটা গোল না পটল চেরা? জোরে বলুন, গোল না পটল চেরা? জগন্নাথের চোখটা গোল, কৃষ্ণের চোখটা কেমন? পটল চেরা। কৃষ্ণের বিচার এদিক ওদিক হয়, জগন্নাথের বিচার কিন্তু এদিক ওদিক হবে না। জগন্নাথ গোল চোখ মানে কি? ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও যা, অভক্ত গেলেও যা, ভক্ত গেলেও যা, জমিদার গেলেও যা, প্রজা গেলেও যা। যখন জগন্নাথ দেবকে নিয়ে এলো আমাদের মানে ইন্দ্রদুম্ন রাজা, তখন জগন্নাথ দেব বললেন যে দেখো তুমি 3টে জিনিস চাও, যা চাইবে আমি তোমাকে দেবো। বলছি 3টে জিনিস আমি চাইবো। বলে চাও। বলে কি? আমি যেন কোনোদিন সন্তানের বাবা না হতে পারি। এখন আপনার স্বামী স্ত্রীতে ভগবানের কাছে দাঁড়িয়ে আছেন, স্বয়ং ভগবান যদি বলে তোমরা কি চাও, আপনার স্বামী যদি বলে যে আমি যেন বাবা না হতে পারি, তাহলে মায়ের দেখবেন সবচেয়ে কষ্ট হয়। তুমি এ কথাটা বললে কেন যে আমি বাবা না হতে পারি, তাহলে আমি মা হতে পারবো না? আমি তাহলে মাতৃত্ব আমার কি জন্য তাহলে? এখন গুন্ডিচা দেখি খুব কষ্ট হলো। স্বামী বললো আমি মা হব না, আমার যেন বাবা হব না, সন্তান হবে না। আচ্ছা ঠিক আছে, নাই বা হলো। যখন বলে ফেলেছে জগন্নাথ দেব, হাত বলেছে হ্যাঁ ঠিক আছে হবে। দ্বিতীয় চেয়েছিল কি, যে আমি যেন তুমি যেন সবসময় এঁঠো হাতেই থাকো, মানে তুমি সবসময় সেবা গ্রহণ করো। জগন্নাথের প্রসাদ দেখবেন ওই যে সবসময় হয়। আর দ্বিতীয়টা কি বলুন তো, ওই যে সারাদিনের মধ্যে তুমি 3 ঘন্টা বিশ্রাম পাবে, বাকি সময় জেগে থাকবে। জগন্নাথ মন্দির 3 ঘন্টা বন্ধ থাকে, বাকি কিন্তু দেখবে সারাদিন কিন্তু খোলা থাকে। এটা কিন্তু শর্ত আছে। এখন জগন্নাথ দেব তখন যখন তার স্ত্রী খুব কাঁদছে, গুন্ডিচা মানে ইন্দ্রদমনের স্ত্রী, তখন জগন্নাথ দেব বুঝতে পারলেন, বলে মা কিছু মনে করো, আমার তো মা আছে, তোমাকে তো মা করতে পারবো না, তবে তুমি আমার মাসি হবে। তার মানে পাতানো মাসি। কে হচ্ছে বলুন তো? গুন্ডিচা। কিন্তু অ্যাকচুয়ালি মাসি কে জানেন? সবাই শোনা কোন? অ্যাকচুয়ালি মাসি হচ্ছে অর্ধ শনি দেবী। এটা মাথায় রাখবেন, জগন্নাথের অ্যাকচুয়ালি মাসি কিন্তু অর্ধ শনি দেবী। ওটা জগন্নাথ মন্দিরের পাশে আছে। কিন্তু গুন্ডিচাকে মাসি যেহেতু পাঠিয়েছে, ওই জন্য গুন্ডিচার বাড়ি কিন্তু 7 দিনের জন্য যায়। ওটা সোজা রথ, আর যখন আসে ওটা হচ্ছে উল্টো রথ। যদি বলুন জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। মুসলমানদের দেখবেন 30 দিন রোজা হয়। সবাই তাকাবেন, ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত জল খাওয়া তো দূরের কথা, থুতু পর্যন্ত গেলে না। 30 দিন। যদি হিন্দু জাতি হয়ে চৈতন্য হয় তবে হোক। এবং সবচাইতে অবাক ব্যাপার যে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই কিন্তু ওরা রোজা রাখে। প্রচন্ড গ্রীষ্মকাল,
মানুষ রোদ্রে বেরোতে পারছে না, কিছু চাষিবাসী মানুষ আছে যারা মাঠে খাটছে, পরিশ্রম করছে, তবু একটা থুতু পর্যন্ত গিলছে না। কি কঠিন প্রতিজ্ঞা দেখুন। অথচ সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের একাদশীর দিনে যারা নির্জলা একাদশী করে, দেখুন একাদশীর কথা শুনে বলছে দরকার না, গিয়ে ভাত খাবো না, কি বলছে জোরে বলুন, রাধে রাধে। এইদিকে কি বললাম মায়েরা? হ্যাঁ, সবাই তাকাবেন। একাদশী সবার করা কর্তব্য। ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন, যার বাড়িতে কোন রমণী বা পুরুষ একাদশী করে, তার গোটা বাড়িটার দায়িত্ব স্বয়ং ভগবান নিয়ে নেন। শুনতে পাচ্ছেন? ভালো করে কান খুলে শুনুন। যে একাদশী করে তার বাড়ির দায়িত্বটা স্বয়ং ভগবান নিয়ে নেয়। তাহলে আপনারা যদি গোবিন্দকে আপনার বাড়ির দায়িত্ব দিতে চান, তাহলে একাদশী যারা করেন নাই, প্রদীপ পালের নিবেদন রইল, আগামী দিন থেকে করুন। এক, একাদশীর দিনে অন্নের মধ্যে পাপ লুকিয়ে থাকে। পঞ্চশস্য, চাল, গম, জব, ডাল, সরিষা, শুনবেন ভালো করে, এই পাঁচটা জিনিসের মধ্যে পাপ লুকিয়ে থাকে। ওই জন্য এই দিন যদি এই পাঁচটা জিনিস কেউ খায়, তাহলে জানবেন সেদিন আপনি পাপকে নিজের শরীরে নিমন্ত্রণ করে ডাকলেন। এখনো যাদের চৈতন্য হয় নাই, তারা কান খুলে শুনুন। যদি কীর্তন শুনতে সে চৈতন্য হয়, তবে আগামী দিন থেকে একাদশী করুন। সবাই শুনবেন। সহজ পথটা বলে দিই আপনাদের। আপনার সেদিন শরবত খেতে পারবেন, আপনার সেদিন জল খেতে পারবেন, আপনি সেদিন বিভিন্ন রকমের ফল খেতে পারবেন, আপনি সেদিন সবজি খেতে পারবেন। আরে জানি তো, বয়স্ক বাবা বলছেন, ঠিক বলেছেন, একাদশীর মাহাত্ম্য বলা দরকার আছে। ইনারা বুঝতে পারছেন একাদশী যে না করে সে নরকে যাবে। দেখুন কি সুন্দর, কত অভিজ্ঞতা সম্পন্ন মানুষ বলছেন। তাহলে আপনাদের শিখতে হবে কিছু। সবাই তাকাবেন মায়েরা। একাদশীর দিনে তাহলে জল, এইদিকে এইদিকে টুম্পার মা, এইদিকে খালি ওইদিকে তাকাচ্ছে। হরে কৃষ্ণ। একাদশীর দিনে মায়েরা সবাই লক্ষ্য করুন, একাদশীর দিনে জল খেতে পাবেন, শরবত খেতে পাবেন, দুধ খেতে পাবেন, ফল খেতে পারবেন, বাদামকে ভিজিয়ে সেদ্ধ করে খেতে পারবেন। আপনি সেদিন দুধের পায়েস খেতে পারেন, ছানা খেতে পারেন, সবজি খেতে পারেন, কাঁচা কলা, কাঁচা পেঁপে, আলু, কিন্তু দেশি লবণ দেবেন না। যে লবণটা সংসারে প্রত্যেকদিন ব্যবহার করছেন, সন্দক লবণ দেবেন। সরিষার তেল দিয়ে সবজি রান্না করবেন না, ফরচুন তেল দিয়ে আপনাকে রান্না করতে হবে। এবং সবাই শুনুন, একাদশী মানে শুধু উপবাস নয়, একাদশীর দিনে প্রতিজ্ঞা করতে হবে, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু শুনবো না। মায়েরা, একাদশীর আগের দিনে ব্রাশ করে নিতে হয়। কালকে একাদশী ছিল, আজ সকালে ব্রাশ করার দরকার হবে না। কি করতে হয়? একাদশীর আগের দিনে ব্রাশ কেন করবেন না? পেস্টের মধ্যে লবণ থাকে, ওই জন্য আপনি লবণযুক্ত পেস্ট যদি মুখে নেন, তাহলে আপনার লবণ খাওয়া হয়ে গেল। যদি ভুল করে কোনদিন করে ফেলেন, অসুবিধা নেই, দু একবার ভুল হবে, পরে কিন্তু ভুল হবে না। আগের রাত্রিতে জিভটা ছুলে নেবেন। কেন না? জিভ ছুলতে ছুলতে যদি জিভ কেটে যায়, তবে জানবেন আপনার একাদশী হলো না। সবজি কাটতে গিয়ে যদি আপনার আঙ্গুল কেটে যায়, তাহলে জানবেন আপনার একাদশী হলো না। কিন্তু এও জানিয়ে দিই, বাড়িতে অসুস্থ ব্যক্তি ওষুধ খাচ্ছেন, উনি জিজ্ঞেস করেন একাদশী কি করতে পারি? শুনে নিন, সবাই একাদশী করতে পারেন যদি আপনার সামর্থ্য থাকে, শরীরে কুলোয়। ভালো করে শুনবেন, কারো দিকে শব্দ করবেন না। যদি সামর্থ্য থাকে, শুনে নিন, মায়েরা যে 4 দিন অসুস্থ অবস্থায় থাকেন, অসহজ অবস্থায়, রজস্বল অবস্থায়, ওই অবস্থায় কি একাদশী করা যায়? শাস্ত্র বলছে হ্যাঁ, করা যায়। শুনে নিন,
একাদশী কারা করতে পারে? 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে। কত বললাম? 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে। 8 থেকে 80 বছর পর্যন্ত। এবার বলে যায়, যারা একাদশী করছেন তাদেরকে বলবো, মায়েরা একাদশীর দিনে একটু গীতা পড়ুন। গীতা যদি পড়তে না পারেন সারাদিন হরে কৃষ্ণ নাম করুন, এবং যে একাদশী করে না তাকে করবার জন্য উদ্বুদ্ধ করুন। এতে কিন্তু আপনার লাভ আছে। জোরে বলুন, একাদশী মহারানী কি? একাদশী মহারানী কি? আমাদের সমাজে কিছু দেখবেন মেয়েরা বলা বলি করে, বিধবা মেয়েরা করে, সধবা বা কি করে। সম্পূর্ণ ভুল। 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে। যেমন রবিবার থাকে, সোমবার থাকে, মঙ্গলবার থাকে। ভগবানের বার কোনটা? একাদশীটা হচ্ছে ভগবানের বার। সেদিন যত কম খাবেন তত ভালো। পেটটাকে যদি 4 ভাগ করা যায়, তবে 2 ভাগ খাবেন আর 2 ভাগ জল খাবেন, তাহলে আপনার ফাঁকা থাকবে পেটটা। আর যদি গলা পর্যন্ত খাবেন তাহলে আপনার একাদশী হলো না। শুনে রাখুন, যিনি নির্জলা করেন ওটার নাম উত্তম একাদশী, আর যিনি ফলমূল সবজি খেয়ে করেন ওটার নাম মধ্যম একাদশী। আমি এর আগের একাদশীতে মালদাতে ছিলাম, যার বাড়িতে বাসা তিনি বলছেন, বাবা একাদশী প্রসাদ আপনাকে দেব। বলে কি করতে হবে? উনি দেখছি দুধের পায়েস, সবজি, 2 থালা সবজি, তারপর অনেক কিছু দিয়েছে, দুধ দিয়েছে, জল দিয়েছে, শরবত দিয়েছে, 2 থালা ফল দিয়েছে। উনি বলছে এমন কিছু করতে পারলাম না। বললাম এরকম যদি করেন তো আমি কোনোদিন একাদশী ছাড়বো না, প্রতিদিন করবো। ওটাকে কি একাদশী বলে? এই যে যেটা নির্জলা ওটা উত্তম, আর যেটা ফলমূল সবজি খেয়ে ওটা মধ্যম। আর আমাকে যেটা একাদশী করেছিল উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। কেউ ধমাধম একাদশী করবেন না, অন্তত উত্তম মধ্যম করবার চেষ্টা করবেন। বলে গেলাম ডাঙ্গাপাড়াতে, আপনারা যারা পারবেন চৈতন্য জাগান। নিজের স্বামীর মঙ্গল, নিজের সন্তানের মঙ্গল, নিজের পরিবারের মঙ্গল যে মা চায় সে মা কিন্তু একাদশী করতে অবশ্যই পারে। আপনারা শুনলে চমকে যাবেন। যদি নদিয়া যান, উত্তর দিনাজপুর যান, প্রত্যেক মেদিনীপুর যান, অবাক হবেন। বাড়ির বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত বাড়িতে কোনো রান্না হবে না। সেদিন ফল মূল সবজি বাস, আর কিচ্ছু না। প্রতিজ্ঞা বাচ্চা থেকে। একজন বাচ্চা বলছে, প্রায় 10 বছর বয়স হয়েছে, ও বলছে আমি তো একাদশীর দিন প্রতিদিন আমি বুঝতেই পারলাম না, যদি কোনদিন নির্জলা থেকে যায় তাও আমার মনে হয় না একাদশী। যারা ভাবছেন আমার ভয় লাগছে, খিদে পেয়ে যাবে, আরে প্রথম 2-4 দিন অসুবিধা হবে, তারপর বুঝতেই পারবেন না। এই যে আমরা প্রথম করতাম, গান করতে অসুবিধা হতো, এখন আমাদের কিচ্ছু মনে হয় না। কেন বলুন তো? একাদশী করে করে অভ্যাস হয়ে গেছে। তাহলে একাদশী করে যদি আমরা 3 ঘন্টা 4 ঘন্টা চিৎকার করতে পারি, তাহলে একাদশী আপনারা করে বাড়িতে থাকতে পারবেন কিনা? যেটা বলুন, একাদশী মহারানী কি? একাদশী মহারানী কি? আচ্ছা, সবাই মিলে হাততালি দিয়ে গাইবেন। কালকের মতো মহাপ্রভু বলেছেন, 10এ 5এ সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। সবাই মিলে একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। সবাই মিলে তালি দিয়ে হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। যার হাত আছে তিনি দেবেন, যার নাই তার দেবার দরকার নেই। কার কার আছে দেখি হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। যাদবাই নম হরি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবাই মাধবাই কেশবাই নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবাই মাধবাই কেশবাই নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নম। এখানে শুনে যান, যারা কীর্তন শুনতে এসেছেন, তিলক যদি না করেন, যত পুজো পাঠ করবেন সব পুজো পাঠ বেকার। এতদিন যারা তিলক ছাড়া পুজো করেছেন, কপালে তিলক নেন নাই, পুজো করেছেন, গোবিন্দের পুজো, দেবতার পুজো, গোটা পুজোটাই বেকার। বিশেষ করে দেবতার পূজা যা করেছেন করেছেন। ভগবানের পূজা যদি কেউ করেছে তিলক না নিয়েছে, গোটাটাই বেকার। কে বলেছে? ব্রহ্ম বৈবর্ত পুরাণ। যদি বইপত্র পড়েন ভালো করে শুনে নিন মায়েরা, কান খুলে। আর কালকে পাবেন না। আমি তো আজকে কীর্তন করে কালকে সকালেই বেরিয়ে যাব। আমার মালদা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে গান আছে। ওখান থেকে আবার চলে যাব খড়গপুর, মানে 700 কিলোমিটার দূর। ওখান থেকে হাওড়া, হাওড়া থেকে আবার বাঁকুড়া, বাঁকুড়া থেকে বীরভূম সাঁইথিয়া, ওখান থেকে ফের হুগলি। তার মানে বুঝতে পারছেন তো, রাউন্ড দিয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছি। সবার কাছে নিবেদন রইল, যে এখানে বসে আছেন মন দিয়ে শুনে নেবেন।
ব্রহ্মা বৈবর্ত পুরাণ বলছে যদি কোনো মা বা কোনো বাবা গোবিন্দের পুজো করে তিলক করে না তাহলে গোটা পুজোটাই বেকার। প্রশ্ন করবেন তাহলে তিলক করব, যে বাবারা তিলক করেছেন তার কপালটা ভালো। কেন বলুন তো? তিলকের দুটো দাগ, একটা ব্রহ্মা আর পাশেরটা মহেশ্বর, আর মাঝখানে ফাঁকা জায়গাটা বিষ্ণু। যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে তার কপাল কি কোনোদিন খারাপ হতে পারে? অনেকে মনে মনে ভাবছেন তাহলে কি আমরা তিলক করে না অপরাধ করেছি? না, আমি আপনাদের এমন একটা সহজ পথ বলে দেবো, কাল থেকে সবাই তিলক করতে পারবে। আপনি যা খাবেন খাবেন, কিন্তু তিলক করতে পারবেন। বুঝিয়ে দিচ্ছি সবাইকে, আমার দিকে তাকালে বুঝতে পারবেন। কাল থেকে আপনার একটা তিলক করবেন। বলছে তিলক কিন্তু এই আঙ্গুলে করা যায়, তিলক 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 এই আঙ্গুলে করা যায়। এই আঙ্গুলটার নাম কি? বৃদ্ধাঙ্গুষ্ঠী, যাকে আপনারা বুড়ো আঙ্গুল বলেন। এই আঙ্গুলটার নাম কি? তর্জনী। এই আঙ্গুলটার নাম কি মা? কি? মধ্যমা। এই আঙ্গুলটার নাম কি? অনামিকা। এই আঙ্গুলটার নাম কি? কনিষ্ঠা, মানে কড়ি আঙ্গুল বলেন আপনারা। সবাই তাকাবে। যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করে, মা কালী, মা মনসা, মা দুর্গা, সবাই তাকাবেন, সেই ব্রাহ্মণ যদি, আপনি যদি বলেন ঠাকুর মশাই একটু সিঁদুর আমার কপালে দিন তো, ঠেকিয়ে মায়ের সিঁদুর, যদি উনি এই আঙ্গুলে দেন আপনাকে, তাহলে বুঝবেন উনি পড়াশোনা করেছেন, জেনে দিচ্ছেন। আর যদি উনি এই আঙ্গুলে দেন, হাজার লোকের সামনে বলে গেলাম উনি পড়াশোনা করেন না, উনি কিচ্ছু বোঝেন না, উনি শুধু করেন পুজো কিন্তু শিক্ষা নাই ভিতরে। একবার 100% বলে গেলাম। যিনি জ্ঞানী ব্রাহ্মণ তিনি পুজো করবার সময় যখন আপনাকে সিঁদুরের তিলক দেবে, তখন আপনাকে এই আঙ্গুলে দেবে। এটা মাথায় রাখবেন। আপনি তিলক করছেন, তিলক যদি কেউ বললো বাবা একটু ফোঁটা দাও তো, এই আঙ্গুলে দেবেন সবাই। এই আঙ্গুলে কাকে দেবেন তিলক? আপনার বাড়িতে কেউ মারা গেছে, মৃত্যুর সময় কপালে একটু তিলক দিয়ে দিতে হয়। মরা ব্যক্তির কপালে এই আঙ্গুলে তিলক দেবেন। আঙ্গুলটার নাম বলেছি আগে, কি? তর্জনী। মধ্যমা, এই আঙ্গুলে কে তিলক নেবে? আপনারা যখন তিলক নেবেন, যদি তিলক কাঠিতে তিলক না নেন, আঙ্গুলে নেন, তাহলে আঙ্গুলে নিতে গেলে তিলক কিন্তু এই আঙ্গুলে নিতে হবে। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? এটার নাম অনামিকা। এই আঙ্গুলটা ভগবান বিষ্ণুর আঙ্গুল। আপনি গুরুদেবের চরণে, ছবিতে একটু তিলক দেবেন, আপনার এই আঙ্গুলে দিতে হবে। আপনি গোবিন্দের চরণে একটু তিলক দেবেন, তা আপনাকে এই আঙ্গুলে দিতে হবে। একটা বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে দেবেন টাচ করে। একটা তুলসী পাতা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে টাচ করে দেবেন। যদি এই আঙ্গুলে টাচ না হয়, যারা গুরু মন্ত্র নিচ্ছেন তারা মিলিয়ে বলুন। যারা জপ করেন তারা সব সময় এই আঙ্গুল থেকে জপ শুরু হয়, বলুন হা না না, জোরে বলুন হা না না। জপ যারা করেন এখানে বসে আছেন তারা জানেন এই আঙ্গুল থেকে জপ হয়। তাহলে যদি এই আঙ্গুল থেকে জপ হয়, তাহলে মাথায় রাখতে হবে আপনাকে যে এই আঙ্গুলটা হচ্ছে কি? ভগবান বিষ্ণুর আঙ্গুল। আর এই আঙ্গুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হলো দীর্ঘজীবী। সবাই তাকাবেন। কাল থেকে তিলক করবেন, পুজো পাঠ হবে। তিলকের সহজ নিয়ম। অনেকে বলবেন তিলক করলে, বাবা কিছু মনে করবেন না, হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার, কেউ যদি তিলক করে না, পাশের বাড়িটা দেখবেন তার পেছনে লেগে যায়। আপনাদের ঝাড়খণ্ডে নাই। আমার পাশের বাড়িতে একটা মেয়ে 25 বছর বয়স, তিলক করে নিরামিষ খায়, তো পাশের 5 জন মেয়ে বলা বলি করে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং, দিদি মালা পড়েছে, তিলক করেছে। আমি বলবো এসব যারা নিন্দা করে না, যারা তিলক মালা পরে অথচ তাদের নিন্দা কেউ যদি করে, সোজা জেনে নিন আপনাদের ডাঙ্গাপাড়া যদি হাতি আসে বেড়াতে, লোক হাতি নিয়ে আসে না বেড়াতে, আপনারা সবাই ধান দেন, কত কিছু খেতে দেন, প্রণাম করেন, সবাই হাতিকে ভালোবাসে। একজনের হাতিকে সহ্য হয় না, কার বলুন? জোরে বলুন, কার সহ্য হয়? আপনাদের এখানে নাই নাকি? কার সহ্য হয় না? কুকুরগুলো দেখবেন সহ্য হয়।
ওরা দেখবেন হাতি এলে লোকে কত ভালোবাসছে, প্রণাম করছে, আর ওরা দেখবেন খালি পেছন পেছন ঘেউ 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 করে। যারা ভক্ত তারা তো হাতির মতো, আর যারা নিন্দুক তারা তো কুকুরের মতো। ওই কুকুরগুলোর দিকে নজর রাখবেন না, তাহলে আপনাদের নিতাই গৌর হরি বল বলে কোনো নিন্দুক তারা কুকুরের মতো, আর যারা হরি ভক্ত তারা হলো হাতির মতো। তাই আপনারা কৃপা করবেন, কৃপা থাকবেন, তুলসীর মালা তিলক করবেন। তবে বলে রাখি, কাল থেকে মায়েরা আমার মতো তিলক করা দরকার নেই। কি করবেন? হাতে জল নেবেন, এই আঙুলে করে জল তিলক করে নেবেন, আপনার পুজো হয়ে যাবে। স্নান করার পর যদি শিখতে পারেন তাহলে কাজে লেগেছে। আজকে শুনলেন কালকে ভুলে গেলেন তা বলে হবে না। হাতি দেখবেন, দেখবেন হাতি দেখবেন ওই কাদা বালি মেখে ওই জলে নেমে যায়, গাটা ধুয়ে নেয়, আবার এসে দিব্যি ধুলোতে গড়াগড়ি দিয়ে দেয়। আপনি শুনলেন নে, ঘরে গিয়ে ভুলে গেলেন তা বললে হবে না। কাল থেকে পুজো করবার সময় হাতে জল নেবেন, সবাই তাকান, হাতে জল নিয়ে এরকম করে জল তিলক করে নেবেন, দুটো দাগ একটা ফোঁটা নিয়ে নেবেন, বাস আপনার তিলক হয়ে গেল। কেউ দেখতে পেল না, কিন্তু পুজো পাঠ আপনার হয়ে গেল। সবাই তাকান মায়েরা। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আর কি দেখলাম জানিস? কোটি নেত্র নাহি দিল, সবে দিল এক, সবে দিল দুই, তাহাতে পলকে দিল কি হেরিব মই, কি হেরিব মই। ওরে শোন ললিতা, কেন মিনের নয়ন দিলে না, কেন মিনের নয়ন দিলে না বিধি, মিনের নয়ন দিলে না, কেন মিনের নয়ন দিলে না বিধি। মিন মানে জানাছে, মিন মানে মাছ, মাছের কোনো পলক নাই। বলছে মাছের মতো চোখ দিলে কি হতো? আমি গোবিন্দকে দেখেই থাকতাম। কেন মিনের নয়ন দিলে না, কেন মিনের নয়ন দিলে নহি, আমি অপলকে কৃষ্ণ দেখলাম, মিনের নয়ন দিলে না রে। অপলকে কৃষ্ণ দেখা, কেন মিনের নয়ন দিলে নহি, অপলকে কৃষ্ণ দেখলাম, মিনের নয়ন দিলে নহি, অপলকে কৃষ্ণ দেখলাম, মিনের নয়ন দিলে নহি, কেন মিনের নয়ন দিলে না বিধি। এবার একবার হাতগুলো তুলুন সবাই মিলে, সবাই মিলে, সবাই মিলে হাত তুলে একসঙ্গে শ্যামল তুলুন, সুন্দর করে তালি দিয়ে। সবাই যারা গোবিন্দের রূপ শুনছেন তা সবাই একটু সজাগ করে হাত তুলুন, হাত তুলুন, সবাই হাত তুলে একসঙ্গে তালি দিয়ে, একসঙ্গে শ্যামল তুলুন, একসঙ্গে হাত তুলুন। কারা কারা ভগবানকে দেখতে চান হাত তুলুন। আমি কথা দিলাম আসরে দাঁড়িয়ে ভগবান দেখাবো। কারা কারা দেখতে চান হাত তুলুন। আমি কথা দিলাম আসরে দাঁড়িয়ে সবাইকে ভগবান দেখাবো। কারা কারা ভগবান দেখবেন হাত তুলুন। কারা কারা দেখবেন? সবাই দেখবেন। আচ্ছা কিছু মনে করবেন না, যারা যারা হাত তুললেন ভগবানকে দেখবেন বলে, ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদের পাঠিয়ে দেবো? তাহলে প্রশ্ন করবেন আসরে দাঁড়িয়ে বললেন কেন ভগবান দেখাবো? আমি যখন কথা দিয়েছি বাবা ভগবান কিন্তু দেখাবো, তবে আমি যাব। প্রশ্ন করবেন তবে দেখাও। এইদিকে সারা বছর একটা ছেলে পড়াশোনা করবে না, আর পরীক্ষার সময় বলবে আমি 1 নম্বর হয়ে যাব, তা কি করে হয়? সারা জীবন গোবিন্দকে ডাকলেন না, আর আজকে বলছেন গোবিন্দ দেখবো, তা বললে কি হয়? একটা কাজ করলে ভগবান দেখতে পাবেন, বলবো? বলে দিই, কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবেন ভগবানকে সেই সেই দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, কে কে জলে ডুবে থাকতে পারবেন হাত তুলুন তো। বলে মাথা খারাপ, কীর্তন শুনছি, তোমার ভাগ্য ভালো। আচ্ছা যারা হাত তুলতে পারলেন না তাদের জন্য বলি, আমি কি একবারও বলেছি নদীর জল? জোরে বলুন। আমি কি বলেছি একবার ইন্দারার জল? আমি কি বলেছি পুকুরের জল? আমি বলতে চাইছি কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে জলে ডুবে থাকতে পারবে। কোন জল? সকাল থেকে সন্ধে পর্যন্ত যে নয়ন জলে ডুবতে পারবে, নিতাই গৌর হরি বল বলে ভগবান। হ্যাঁ, ভগবানের মোবাইল নাম্বারটা বলবো না, বাদ দিয়ে দেবো, বলে ভগবানের মোবাইল নাম্বারটা বলবো, শুনবেন তত্ত্বের দ্বারা। কি সুন্দর কীর্তনের তত্ত্ব আছে রূপগানে, দেখুন ভগবানের মোবাইল নাম্বার যারা যারা লোড করবেন করে নিন। 03
1632 এসটিডি নাম্বার, 031632, তার মানে কি এইদিকে শূন্য, চিন্তা শূন্য মনে, 3 মানে 3 বার হরে কৃষ্ণ মহামন্ত্র, 3 বার, 16 নাম 32 অক্ষর, যে বলতে পারবে ভগবানের সঙ্গে তারই সাক্ষাৎ হয়ে যায়। এবার কম বয়সে ছেলে যারা আছে তারা ভাবছে আপনার ওইটা নাম্বারটা ঠিক আমাদের মনোপুত হলো না, 10টা হলে ভালো হয়। তাহলে 10টা নাম্বার বলি, 12 18,335, 12 18,335, 12 মানে কি দুটো, 12 মানে দুটো সংখ্যা, 18,000, 18 মানে দুটো, তাহলে 12 18 কটা হলো, 4টা হলো, আর 3টে শূন্য 7টা হলো, আর 335 মানে 10টা হলো। তত্ত্ব কি দাঁড়ালো? শ্রীমদ্ ভাগবত গীতা, 12টি স্কন্ধ, 18,000 শ্লোক, আর 335 অধ্যায় যিনি অধ্যয়ন করতে পারবেন তিনি নিতাই গৌর হরি বল বলে ভগবানের সঙ্গে। তবে একটা কথা বলে যায় মায়েরা, আমি কাল বলেছিলাম কেন জানি না, আপনাদের কাছে একটা নিবেদন রইল, কিছু খাও আর না খাও, খাবারের সঙ্গে খাও একটু তিতা। এইদিকে এইদিকে, যে যত তিতা খেতে পারবে তার রক্ত পরিষ্কার হবে। তাহলে কিছু খাও আর না খাও, খাও একটু তিতা, কিছু পড়ো আর না পড়ো, পড়ো একটু শ্রীমদ্ ভাগবত গীতা। আপনার বাচ্চা স্কুলে যাচ্ছে, সবার কাছে নিবেদন, আপনার বাচ্চা স্কুলে যাচ্ছে, 5টা বই দিচ্ছেন, একটা টিফিন বাক্স দিচ্ছেন, জুতো পরাচ্ছেন, মোজা পরাচ্ছেন, জামা পরাচ্ছেন, কলম দিচ্ছেন, আপনাদের কাছে অনুরোধ রইল প্রত্যেকটি বাচ্চার ব্যাগের ভেতরে একটা করে ছোট্ট গীতা দিয়ে দিন। দাদা ভাইয়েরা, বাচ্চা ছেলেরা যারা মোটর সাইকেলে সাইকেলে যায়, সবার কাছে বলবো প্রত্যেকেই যেন ব্যাগের মধ্যে একটা করে গীতা রাখতে পারে, কিংবা পকেটের মধ্যে থাকে গীতা। এক পকেটে থাকবে মোবাইল আর এক পকেটে থাকবে গীতা, তবে কিন্তু তোমার জীবন সার্থক হবে। এই জন্য বারবার বললাম, কিছু কিনবেন আর না কিনবেন, একটা করে গীতা কিনে বাড়িতে রাখুন। আর যদি পারেন ছোট ছোট গীতা পকেটে বাচ্চাদেরকে বা বাবারা দাদারা যারা বাইরে যাচ্ছেন সঙ্গে করে গীতা রাখুন, আপনার বিপদ কিন্তু হবার চান্স কম থাকবে। আপনারা হয়তো জানেন কিনা জানি না, যে বছর 2000 নোটটা চেঞ্জ হয়ে গেল, যে বছর যে রাত্রিতে, সেই রাত্রিতে কলকাতা থেকে আমি গান করে আসছিলাম, ড্রাইভার ঘুমিয়ে গেল, চমকে যাবেন, এত জোরে কালভার্টের মধ্যে আঘাত মেরেছিল যে গাড়িটা একবারে তেপসে গিয়ে জড়ো হয়ে গেছিল। যারাই দেখেছিল আমাদেরকে বলেছিল একজনও বেঁচে নেই। গাড়িটা কেটে কেটে যখন বের করলো, আমরা গোটা গোটা বেরিয়ে গেলাম। পুলিশ অফিসার বলেছিল বাঁচলেন কি করে? সেদিন ছোট ছোট গীতাগুলো ব্যাগ থেকে বের করে বললাম, স্যার এইটার জন্য বেঁচে গেলাম। উনি আমাকে বলেছিলেন আমার তো 4 বছর চাকরি আছে, একটা গীতা আমাকে দিন। বলে কেন? 4 বছর চাকরি করার পর সারাটা জীবন শ্রীমদ্ ভাগবত গীতা পড়তে পড়তে নিতাই গৌর হরি বল বলে। শুনলে চমকে যাবেন মায়েরা, যিনি পুলিশ অফিসার ছিলেন তাকে যদি এখন দেখেন চিনতে পারবেন না। তখন বাঘের মতো গর্জন ছিল, আর এখন বিড়াল হয়ে গেছে। এখন দেখলে দেখবেন উনি আমাকে প্রায় জায়গাতে দেখা করতে যান, কাছাকাছি গান হলে দেখি ধুতি পরেছে, পাঞ্জাবি পরেছে, তিলক নিয়েছে, মালা নিয়েছে, এসে বলে প্রদীপ বাবু আমি সেই যেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার অ্যাক্সিডেন্ট দেখেছিলাম, সেদিন আমি ভেবেছিলাম আপনি যখন বাঁচতে পারেন গোবিন্দের নাম করে, আমি সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি রিটায়ার করার পর গোবিন্দ নামেই আমি নিজেকে সঁপে দেবো। এখন তিনি গোবিন্দ নাম করেন আর সারা জীবনে শ্রীমদ্ ভাগবত গীতা পড়েন, আর জন্য ভক্ত দেখলে উনি গীতা দান করেন। ওই জন্য দান করবেন যা করবেন, 100টা গীতা কিনে, অনেক কিছু করছেন বাড়িতে, 100টা গীতা কিনে ভক্তদের দান করুন। গীতা দানের মতো দান নেই, শ্রেষ্ঠ দান গীতা দান। কেন বলুন তো? কাকে দেবেন? যারা পড়তে পারে, যারা সম্মান রাখতে পারে, যারা মাথায় ঠেকাতে পারে, যার কাছে রাখতে পারে, তাকে গীতা দেবেন। সবাই লক্ষ্য করুন, রাধারানী বলছে আমি আর কি রূপ দেখলাম জানিস? কি রূপ দেখলি? বলে শোন, আমি দেখলাম মাথার দিকে তাকিয়ে ওগো চূড়া চারু শিখণ্ড আজ চোর কি বলবো
এখনই দেখে আরে এলো কি বলবো সখী রে যে চোরা শ্রীকণ্ঠ কমোদিত মালতী মালতী মধুকর মাল দেখে মালতী মালতী মধুকর যে মালতী মালতী মধুকর মাল দেখে মালতী মালতী মধুকর এই যে, আমি দেখলাম যেন মধুকরের মালা পড়ে আছে রে, মধুকর মালা পড়িয়াছে রে মধুকরের মালা পড়ে আছে রে, মধুকরের মালা পড়ে আছে রে মালতীর মালা নয় রে সখী, মধুকরের মালা পড়ে আছে রে, দেখলাম মালতীর মালা নাই রে সখী ওরে মধুকরের মালা পড়ে আছে রে, মালতীর মালা নাই রে তোকে মধুকরের মালা পড়িয়াছে রে মালতীর মালা নাই রে তোকে মধুকরের মালা পড়িয়াছে রে মধুকরের মালা পড়ে আছে রে আজ মালতী মালতী মধুকরে মা একটা কথা আপনাদের বলবো। এই দেখুন দুজনে ঝগড়া লেগেছে, কিসের ঝগড়া? না না ওইখানে নয়, নবদ্বীপে ঝগড়া লেগেছে। কে কে ঝগড়া লেগেছে? বিষ্ণুপ্রিয়ার কাঞ্চনা। শুনবেন ভালো করে। কাঞ্চনা বলছে তোর গৌড়ের সঙ্গে তুলনার কথা বলছিস তো, তোর গৌড়ের সঙ্গে এই জগতের 5টা জিনিসের তুলনা করব। শুনবেন ভালো করে আস্তে। বলছে তোর গৌড়ের সঙ্গে বিদ্যুতের, আকাশের বিদ্যুতের তুলনা করব। বিষ্ণুপ্রিয়া বলছে কিরকম? বলছে শোন, আকাশের বিদ্যুৎ চমক দিলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর গৌর বিদ্যুৎ চমক দিলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়। ঠিক হয়েছে না? এদিকে এদিকে ঠিক হয়েছে না? দুটোই আলো করে। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। বলে কেন? আকাশের বিদ্যুৎ চমক দিলে কখনো কখনো মানুষের মৃত্যু হয়, কিন্তু গৌরী বিদ্যুৎ চমক দিলে মৃত ব্যক্তি মাঝে মাঝে প্রাণ ফিরে পায়। কে পেয়েছিল? শ্রীবাসের একমাত্র পুত্র যখন মারা গিয়েছিল, তখন মহাপ্রভু কোলে করে তুলসী মন্দিরের চারিদিকে নাম কীর্তন করে তার প্রাণ ফিরিয়ে দিয়েছিল। শুনবেন ভালো করে তুলনাগুলো। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর বলছে বিষ্ণুপ্রিয়াকে কাঞ্চনা বলছে তাহলে তোর গৌরের সঙ্গে ফুলের তুলনা করব। ফুল দেখতে যেমন সুন্দর, তোর গৌর সেরকম সুন্দর। কাঞ্চনাকে বিষ্ণুপ্রিয়া বলছে ওটাও হলো না। বলে কেন? ফুলের মধ্যে কাঁটা পোকা থাকে, কিন্তু আমার গৌর ফুলের মধ্যে কোনো কাঁটা পোকা নেই, তাই গৌর হরি বল বলে থাকে না। থাকে থাকে। আচ্ছা, এখানে যারা ব্রাহ্মণ আছেন, ফুল দিয়ে যখন ভগবানকে বা দেবদেবীকে পুজো করেন, তখন পুষ্প শুদ্ধি মন্ত্র বলতে হয়। কিন্তু গৌর ফুলকে অর্পণ করতে গেলে কোনো মন্ত্র বলার দরকার হবে না, শুধু গৌর গৌর বললেই কিন্তু হয়ে যাবে। তাই সবাই মিলে বলুন গৌরাঙ্গা মহাপ্রভু কি। হ্যাঁ, জোরে বলবেন গৌরাঙ্গা মহাপ্রভু কি। হ্যাঁ, এত জোরে বলবেন যেন এইখান থেকে পাকুড়িয়া পর্যন্ত যায়। রাধা রানী কি, নিতাই চাঁদ কি, গৌরাঙ্গা মহাপ্রভু কি। বাহ বাহ বাহ, খুব সুন্দর জয় দিচ্ছেন। আচ্ছা বলে দি মাইরা, তাহলে কটা তুলনা হলো? 2টো। তাহলে তোর গৌরের সঙ্গে আকাশে সূর্য দেবের তুলনা করব। আকাশে সূর্য উঠলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর তোর গৌর সূর্য উঠলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়। হলো না? বলছে না হলো না। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। আকাশে সূর্য উঠলে পৃথিবীর অন্ধকার দূর হয়, কিন্তু পৃথিবীতে যারা থাকে তারা তাপে ঝলসে যায়। কিন্তু গৌর সূর্য যদি হৃদয়ের মধ্যেই আসে,
তবে তার হৃদয় শীতল হয়ে যায়। হলো না? কটা হলো মায়েরা, কটা হলো জোরে বলুন? তিনটে। তিনটে, যারা শুনছেন তারা বুঝবেন, তিনটে। 4 নম্বর কি? তবে আকাশের চাঁদের সঙ্গে তুলনা করি। বলছে আকাশের চাঁদের সঙ্গে, আকাশের চাঁদ উঠলে পৃথিবী আলো হয়, ঠান্ডা হয়ে যায়। তোর গৌর চাঁদ হৃদয় মধ্যে এলে পৃথিবী ঠান্ডা হয় আর হৃদয়ও ঠান্ডা হয়ে যায়। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। ও মায়েরা, বাচ্চাকে যখন ঘুম পাড়ান তখন বলে না, আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা। চাঁদ মামার স্বভাব খুব একটা ভালো নয়। 27টা মেয়েকে বিয়ে করেছিল, তারপর আবার গুরু পত্নীকে হরণ করেছিল। শুনে রাখুন, এই যে চাঁদকে যে দেখছেন না, এই আকাশের চাঁদ দেখতে খুব ভালো, ওর মধ্যে কলঙ্ক আছে। 27 জন মেয়েকে বিয়ে করেছিল, ওরা ছিল দুর্গার বোন। তা সত্ত্বেও আবার গুরু পত্নীকে হরণ করেছিল। তাহলে আকাশের চাঁদের কলঙ্ক আছে, আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই। তাহলে এক কাজ কর, তোর গৌরের সঙ্গে আমরা তুলনা করব কার জানিস? বলে কার? এই সোনার সঙ্গে তুলনা করব। সোনা দেখতে যেমন, তোর গৌর সোনা সেই রকম দেখতে। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। বলে কেন? ও মায়েরা, বলছে এ জগতে যদি কেউ সোনা পরে রাস্তা দিয়ে চলে যায়, তার সোনা চুরি হবার ভয় আছে, চোর ডাকাতের ভয় আছে। কিন্তু গৌর সোনা কেউ যদি পরে অন্ধকারে চলে যায়, তার নিতাই গৌর হরি বলে কোনো ভয় থাকে না। এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, রাত্রিবেলায় বাড়ি যাবেন, বলুন ভয় থাকবে? কারণ গৌর সোনা পড়েছেন তো। সঙ্গে সঙ্গে কাঞ্চনা বলছে তুই ঠিকই বলেছিস। বিষ্ণুপ্রিয়া বলছে আমি সেই সিদ্ধান্ত নিয়েছি কি জানিস, আমি গৌর রতন করে যতন রাগব হিয়ার মাঝে, গৌর বরণ করব ভূষণ যেখানে যা লাগে। আমার গৌর বরণ করি যতন রাগব হিয়ার মাঝে, গৌর বরণ করব যেখানে যা লাগে। ও যে গৌর বরণ মাটি দিয়া মাটি দিয়া ওরা লিখব গাই কুলমন সৌমারিয় ভাষণ গন্ধ। আমি জাতি কুলমোলা রাখবো না, আমি জাতি কুলমোলা রাখবো না, আমি জাতি কুলমোলা রাখবো না রে। আমি জাতি কুলমোলা আমি রাখিব না রে। ও যে ভাসাবো গঙ্গার জলে, জাতি কুলমোলার রাখবো না রে। আমি ভাসাবো গঙ্গার ও যে জাতি কুলমোলা নিতাই কুল হরি বল। গঙ্গার আমি জলে জাতি কুলমোলা রাখবো না, ভাসাবো গঙ্গার আমি জলে জাতি কুলমোলা রাখবো না রে। জাতি কুলমোলা রাখিব না রে। আমি কুলমন সৌমারিয় ভাষণ গন্ধ। আমি কুলমোলা পারিয়া ভাসাবো গঙ্গার জলে। মোবাইল ছেড়ে দিয়ে হাততালি দিন, লাভ আছে।
যত হাত তালি দেবেন শরীরের মধ্যে যে খারাপ পাখিগুলো আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো সব পালিয়ে যাবে। রাত্রিবেলায় গাছের নিচে 3 বার তালি দেবেন, 1 2 3। গাছে যত পাখি থাকে সব পাখি পালিয়ে যায় ভয়ে। তাহলে হাত তালি দিয়ে কি হয়, এই শরীরে কিছু পাপরুই পাখি আছে, কারা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। যত তালি দেবেন এরা সবাই পালিয়ে যাবে। হরি হর ইয়ে নাম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হর ইয়ে নাম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায়, আজি যাদবায় মাধবায় কেশবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। উচাতি যাদবায় মাধবায় কেশবায় নমঃ। যে গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, আজ গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, উচাতি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথ মদন, আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও দেখো গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের আসলে সবকিছু ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দিয়ে দেবো? না বলাই ভালো। আপনাদের বললে কি আর না বললে? বলবো না বাদ দিয়ে দেবো? সব ভালো লেগেছে, একটা জিনিস খারাপ লেগেছে, বলবো? তাই ভালোটা প্রথমে বলি। ভালো লাগলো কোনটা? আপনার খুব সুন্দর তালি দিচ্ছে, ওটা ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা? ওর মধ্যে 2-4 জন হরি হর কৃষ্ণ যাদবায় নমঃ, কি ভদ্রলোক মতো দাঁড়িয়ে আছে বাবারে, এর মতো, এর জন্য সনাতন ধর্ম উঠে যাবে। কি সুন্দর দাঁড়িয়ে আছে। না না, যিনি এরকম করেছিলেন তিনি নামিয়ে দিয়েছেন, ভাবছে বেটা আমাকেই বলছি। না না, মেডিসিন না দিলে কাজ হবে না তো, সঙ্গে সঙ্গে নামিয়ে দিয়েছি। মায়েরা এইদিকে, তাহলে সবাই মিলে হাত তুলবেন একসঙ্গে। হরি হর নাম কৃষ্ণ যাদবায় হরি নমঃ। হরে নম কৃষ্ণ যাদবায় হরি নমঃ। হর নাম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। আজি যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, আজ গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন। গোবিন্দ রাম শ্রীমধুসূদন, আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন, আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। সবাই মিলে বলুন আমার সঙ্গে, একসঙ্গে বলবেন জোরে জোরে। হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ, কৃষ্ণ কৃষ্ণ, হরে রাম, জোরে হরে রাম, বাহ, রাম, জোরে হরে কৃষ্ণ, উচ্চস্বরে, বাহ, দারুণ, বাহ, দারুণ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। পশ্চিম বাংলায় যেমন শুভেন্দু অধিকার আসার পর অনেকের জীবন বেঁচে গেল, সেরকম আজকে কীর্তন করে তালি দিয়ে আপনাদের মনে হচ্ছে জীবনটা শান্তি হইল। বলে কেউ করায় না দাদা, আজ শান্তি পেলাম। হ্যাঁ, তবে একটা কথা বলে রাখি মায়েরা, কিছু মনে করবেন না। আপনারা যারা এইদিকে, আপনারা যারা করতালি দিলেন তারা কিন্তু সবাই সতী নারী। এইদিকে এইদিকে এইদিকে, সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে যে যে প্রণাম করে। আপনারা কে কে সকালে স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান, দেখান কে কে করে। এই রে, দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বলেছেন, কেউ বলে। এইদিকে কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান। ভেবে তুলবেন, কিন্তু হরিবাসরে তুলছেন। প্রতিদিন যে স্বামীকে সকালে প্রণাম করে, হরিবাসরে বসে একবারে সত্যিকারে কথা বলতে হবে, সে কি সত্যি প্রণাম করেন? যেটা বলুন, 2-4 জন করে। এইদিকে আচ্ছা, যারা প্রণাম করেন না তাদের জন্য বলবো, আজকে কীর্তন শুনে কাল সকালে প্রণাম করবেন। আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে আপনাদের প্রণাম হবে। ও মায়েরা, আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক একটু বলে দিন, একটু হ্যাঁ দেবেন। শাস্ত্রের কথা বলবো। আপনার স্বামী আপনার গুরু হয়? জোরে বলুন, জোরে। দাঁড়ান, আপনারা বলবেন, এটা বলুন। গুরু হয় না? আমি হ্যাঁটা জোরে শুনতে চাই। গুরু হয়? দাদারা বলছে কি যে হয় ঘরে না গেলে বুঝবেন না।
আচ্ছা আপনার স্বামী আপনার দেবতা হয়? বাবা তবুও বলছে হ্যাঁ হয়। না খুব এখানকার মায়েরা কিন্তু খুব ভালো, কেন বলুন তো? আপনাদের নিয়ে আমার খুব ভালো লাগছে, কেন আজকে রাত্রিটা কিন্তু আজকে রাস আছে, তাছাড়া রাত্রিটা কাটিয়ে দিতাম যা হতে হতো। মায়েরা কিছু মনে করবেন না। আচ্ছা আপনার স্বামী আপনার দেবতা হয়? আপনার স্বামী আপনার বাবা হয়? বাবা হয় না? বাবা হয় না? বাবা বলা যাবে? বাবা হাটে যাও। আচ্ছা যারা হাসছেন বাবা বলা যায় না, দুই চারজন ভক্ত কিন্তু হাত তুলেছেন এবং মাথা নাড়ছেন, বলা যায়। আপনার স্বামী আপনার ভাই হয়? আপনার স্বামী আপনার ছেলে হয়? অনেকে ভাবছে এত কীর্তন শুনলাম, এইরকম শুনি নাই যে স্বামী কখন বাবা হয় ছেলে হয়। আমি বলি নাই, বিষ্ণুপ্রিয়া বলছে। নিমাই যেদিন সন্ন্যাস নেবে বিষ্ণুপ্রিয়াকে বলেছে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। আমি যখনই কথা বলবো প্রত্যেকটি শাস্ত্রের রেফারেন্সে বলবো, একটা বাইরে বলবো না। বিষ্ণুপ্রিয়াকে বলছে তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলছে এটা কি বাপের বাড়ি নয়? বলছে এটা তো আমার বাপের বাড়ি, তুমি এটা আমার শ্বশুর বাড়ি নয়। নিমাই বলছে তুমি এখানে আমাকে বিয়ে করেছো, এটা তোমার শ্বশুর বাড়ি, এটা তোমার বাপের বাড়ি নয়। বিষ্ণুপ্রিয়া বলছে তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার সব। নিমাই বলল লোকে আমাকে পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না স্বামী কখন বাবা হয়, ছেলে হয়, ভাই হয়, আর তুমি কি করে জানলে? বিষ্ণুপ্রিয়া বলছে তুমি যেমন পণ্ডিত, আমার বাবাও তো সনাতন মিশ্র পণ্ডিত, আমি তার কাছ থেকে জানতে পেরেছি স্বামী কখন বাবা হয়। অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি। অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি। বুঝিয়ে দেবো। এইদিকে মেয়েদের যখন বিয়ে হয় না, কে অন্ন জোগাড় করে জোরে বলুন, একটু বলেন। মেশো নাকি মেশো না, যখন বিয়ে হয় না তখন স্বামী জোগাড় করে। হ্যাঁ বাবা, তাই তো বাবা। আচ্ছা বিয়ে যখন হয় না বাবা জোগাড় করে, তাহলে যখন বিয়ে হয়ে যায় তখন কে অন্ন জোগাড় করে? স্বামী। স্বামী যখন অন্ন জোগাড় করে বিয়ে পরে, স্বামী তখন অন্নদাতা পিতা, এই জন্য স্বামী হয় বাবা। অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি। অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি। ছেলে কখন হয় স্বামী? পিণ্ডদানে পুত্র সম, পিণ্ডদানে পুত্র সম, জগতে জগতে। পিণ্ডদানে পুত্র সম, পিণ্ডদানে পুত্র সম, জগতে জগতে। স্বামী স্ত্রী বেঁচে আছে, কোনো ছেলে মেয়ে নাই, আগে যদি স্ত্রী মরে যায় তবে তার পিণ্ড তার স্বামী দিতে পারে। বুঝতে পেরেছেন মায়েরা? যদি ধরুন স্বামী স্ত্রী বেঁচে আছে, কোনো ছেলে মেয়ে নাই, তাহলে মরে গেলে পিণ্ড কে দেবে? আপনার স্বামী দেবে। আর যখন আপনার স্বামী পিণ্ড দেবে, স্বামী তখন আপনার বাবা হয়ে যাবে, একটু ছেলে হয়ে যাবে। পিণ্ডদানে পুত্র সম, অগতি জগতে। পিণ্ডদানে পুত্র সম, অগতি জগতে। পিণ্ডদানে পুত্র সম, অগতি জগতে। পিণ্ডদানে পুত্র সম, জগতি জগতি। উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা। প্রভুদের সুজ সম, বিপদীতি ভ্রাতা। আমাদের প্রতি পুত্র প্রতি পিতা, প্রতি পুত্র প্রতি পিতা। প্রতি পুত্র প্রতি পিতা। প্রতি হলো বাম দেবতা, প্রতি পুত্র প্রতি তোমার পিতা। প্রতি হলো পরম দেবতা, প্রতি পুত্র প্রতি পিতা। প্রতি হলো বাম দেবতা, প্রতি পুত্র প্রতি পিতা। প্রতি পুত্র প্রতি পিতা। প্রতি পুত্র প্রতি পিতা। বেশ বেশ, সবাই মিলে একবার হাত তুলে বলে দিন, যেমন গাইছিলেন বলুন। হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে দারুণ। আরেকবার হরে কৃষ্ণ, বাহ, বাবা, হরে রাম, জোরে। আচ্ছা একটা কথা বলি, বাঘিনী যখন তার বাচ্চাকে সাঁতার শেখায়, আগে কিন্তু বাঘিনী জলে নেমে যায়। কেন? জানে আমি জলে না নামলে বাচ্চাগুলো নামবে না। তাহলে মা জলে নামছে বলে বাচ্চাগুলো নামছে। আগে মায়েরা তালি দেবেন, তবে তো আপনার বাচ্চা তালি দেবে। মা যেমন হবে বাচ্চা তেমন হবে। দেখেছেন তো? মা যেমন বাচ্চা না, এদের বলি মা যেমন হবে বাচ্চা তেমন হবে। বলুন সবাই মিলে,
হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ জোরে হরে রাম বা আরেকবার হরে কৃষ্ণ জোরে দারুণ জোরে বাহ দান 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 আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি দারুণ গাইছেন কিন্তু এবারে এলাকায় এলে না এদের আমি আনবো না আপনাদের চালিয়ে দেবো যেটা বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 উলুধ্বনি হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জগদানন্দ বহু তুলনা নাহি তুলনা নাহি গবহ নিরূপম গৌর কিশোর। এখানে ছোট্ট তাল আছে আজও করবো না রাত্রি হচ্ছে সবাই মিলে বলুন রাধা রানী কি একবার জোরে বলুন রাধে রাধে আরো জোরসে বলনা পড়েগা রাধে রাধে একবার জোরে বলবেন রাধে রাধে চলুন চররে মন বৃন্দাবন ধাম চররে মন বৃন্দাবন ধাম রতি যা রাধে রাধে নাম मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी জনমন বিন্দু জনমন বিন্দু ভারতী মিলেঙ্গে কুঞ্জ হরি মিলেঙ্গি রাধা প্যারি মিলেঙ্গি কুঞ্জ হরি মিলেঙ্গি রাধা প্যারি জনমন বৃন্দাবন सावधान से सावधान से सावधान से सावधान सावधान से प्रिय वृंदावन धाम है सबसे मीठा मधु श्री राधा नाम है ओ सावधान से वृंदावन धाम है सबसे मीठा मधुर श्री राधा नाम है सावधान से सावधान से सावधान से सावधान से सावधान से प्रिय वृंदावन धाम है सबसे मीठा मधु श्री राधा नाम है ओ सब धाम से देखो सब धाम से प्रिय वृंदावन हरि बोल सबसे मीठो मधुर राधा नाम गे पूरन होगी काम रति जा राधा राधा नाम तेरी पूरन होगी कमरती जाना तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम मुक्ति पूर्ण पाथन से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे प्रार्थन से जून में नहाएंगे
পরিক্রমা কর কি জীবন সফল বানায় মায়েদের একটা কথা বলে যাবো, বাবাদের বলবো, বৃন্দাবনে সকাল হলে সবাই যমুনা থেকে স্নান করে, আর স্নান করে প্রথমে মন্দির পরিক্রমা করে। আমি আপনাদের বলবো, যারা কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন, যে মায়েরা যত বেলাতে স্নান করুন, স্নান করার পর মন্দির পরিক্রমা করবেন। যদি এই মন্দির থাকে সামনে আপনার বাড়ি, এই মন্দির পরিক্রমা করবেন। যদি তুলসী মন্দির থাকে পরিক্রমা করবেন। কোন দিকে করবেন? ঘড়ির কাঁটাটা যে দিক থেকে ঘোরে সেই দিকে পরিক্রমা করবেন। তার মানে কি, ঘড়ির কাঁটা বাঁ দিক থেকে ডান দিকে হয়, ওই জন্য পরিক্রমা কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে হবে। ধরুন এটা যদি আপনার তুলসী মন্দির হয় বা এটা বড় মন্দির হয়, আপনার পরিক্রমা কিন্তু এই দিক থেকে এই দিক হবে, ডান দিক থেকে হবে না, বাঁ দিক থেকে ডান দিকে। ঘড়ির কাঁটা দেখুন সবসময় বাঁ দিক থেকে ডান দিকে হচ্ছে, ওই জন্য পরিক্রমা কিন্তু ওইরকমই হবে। पाथन से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से देखो, प्रार्थना से देखो, प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पूर्ण होगी काम रच राधा राधा नाम, तेरी पूर्ण होगी काम। राधा रानी की, শ্যাম সুন্দর কি। আপনারা সবাই শুনতে পেয়েছেন আজকের লীলা কি হবে। একজন আমাকে বাসায় গিয়ে জিজ্ঞেস করছে, দাদা আজকে পালা কি হবে। আমি ওকে বললাম, দাদা কিছু মনে করবেন না, পালা আমি জানি না। উনি বলছেন, আপনি পালা জানেন না? বললাম না। তবে কি জানেন? বললাম লীলা। পালা তো নাটকের হয়, যাত্রার হয়। যারা প্রকৃত ভক্ত তারা জিজ্ঞেস করে না কি পালা হবে, জিজ্ঞেস করে কি বিষয় হবে কিংবা ভগবানের কোন লীলা হবে। যারা জ্ঞানীজন তারা জানে না। এইদিকে মায়েরা, পালা আমাদের জীবনে দুটো হয়, জানা আছে? একটি আসার পালা, আর একটি জোরে বলুন, জোরে বলুন, যাওয়ার পালা। আচ্ছা ঠান্ডা মাথায় উত্তর দিন তো, কোন পালা শেষ হয়েছে? আসারটা না যাওয়ারটা? জোরে বলুন, কোনটা শেষ হয়েছে? জোরে বলুন। যারা মন দিয়ে শুনছেন তারা বলতে পারছেন, যারা মন দিয়ে শুনে নাই এর মুখের দিকে ওর মুখের দিকে তাকাচ্ছে। বলুন আসার পালা শেষ হয়েছে না যাওয়ার পালা? জোরে বলুন, আসার পালা। এবার বাকি আছে কোনটা? বাকি আছে কোনটা? আর বলবেন না, রাত জাগা কত কঠিন ব্যাপার। বাকি আছে কোনটা? জোরে বলুন, জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না যাবে না বলে, সবাই মিলে বলবেন বাকি আছে কোনটা। এত যদি বলছেন যাওয়ার পালাটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ দিচ্ছেন কেন? দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, বলো হরে হরি বল। আপনারা প্রণাম করেন না? জোরে বলুন। হ্যাঁ না, প্রণাম করেন না? আমিও প্রণাম করি, আপনারাও প্রণাম করেন। আর কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো, পাক্কা কথা। কিন্তু যিনি হেলতে দুলতে যান তিনি শিখিয়ে দিয়ে যান, আমাকে দেখে শিখে নাও, আমি যেমন হেলতে দুলতে যাচ্ছি, যতই গাড়ির অহংকার দেখাও, বাড়ির অহংকার দেখাও, শরীরের অহংকার দেখাও, আমাকে দেখে তাকিয়ে নাও, একদিন আমার মতো তোমাকেও নিতাই গৌর হরি বল বলে চলে যেতে। হ্যাঁ হ্যাঁ, আজ হ্যাঁ খুব সুন্দর। আজকে লীলাটি কি? ভগবান শ্রীকৃষ্ণের রূপ। মায়েরা, রূপ কাকে বলে? যে সাজে না অথচ দেখতে ভালোবাসে, ভালো লাগে। যাকে না সেজে দেখতে ভালো লাগে, লিপস্টিক করলাম, পাউডার নিলাম, তারপর ভালো লাগলো, ওটাকে রূপ বলা হয় না। রূপ কাকে বলে? যে দেখতে এমনিতেই ভালো, সাজতে হয় না, তাকে রূপ বলা হয়। একদিন বেলি অবসানকালে রাধারানী যমুনাতে জল আনতে গেছে। সবাই লক্ষ্য করুন মায়েরা, কিভাবে হ্যাঁ অনেকদিন হয় নাই, ভুলে গেছে। জল আনতে যাচ্ছে, একটু উলুধ্বনি দেবেন। রাধারানী যাচ্ছে সখীদের সঙ্গে জল আনতে, আর গোবিন্দের রূপটা দর্শন করছে। সবাই দর্শন করবেন, উলুধ্বনি দেবেন, উলুধ্বনি।
যমুনায় জল আনতে গিয়ে গোবিন্দের রূপে নয়ন দিয়ে রাধারানী সোনার কলসিটা জলে ভাসিয়ে দিয়ে চলে এসেছি। সোনার কলসি মনে মনে ভাবে, রাধে গো তোমার কৃপা পেয়ে আজকে আমি গোবিন্দের চরণে লাভ করতে পারলাম। এই জগতে যারা রাধারানীর সঙ্গ করতে পারবে তারা নিতাই গৌর হরি বল বলে গোবিন্দের সঙ্গ। ভাইরা, সোনার এদিকে সোনা হারানো কিন্তু অমঙ্গলের কাজ, কিন্তু রাধারানী সোনার কলসি হারিয়েছে। জটিলা কুটিলা বলছে, এই বো সোনার কলসি হারালি, কোথায় হারালি? কিচ্ছু বলতে পারছে না মায়েরা। কিন্তু ললিতা বিশাখা এসে বলছে, রাই তোকে যে তোর শাশুড়ি নন্দী এত ভর্ৎসনা করছে, তা তুই সোনার কলসি যে হারালি, তোর বাবা তো রাজা, ইচ্ছা করলে তোর বাবা তোকে 100টা সোনার কলসি দিতে পারে। কিন্তু আমার তোর কাছে একটা প্রশ্ন আছে, তুই সোনার কলসি হারালি কেন? লোকে যদি পিতলের কলসি পায় তবে রূপোর কলসি ভুলে যায়, যদি রূপোর কলসি পাই তবে সোনার কলসি ভুলে যায়। আর সোনার কলসি পেয়ে তুই সোনার চাইতে কি এমন দামি দেখতে পেলি, যার জন্য তুই সোনা ভুলে গেলি। রাধারানী বলছে, ললিতারি তোরা তো আমার মরমে সখী, আমার এই মরমের কথা কেউ বুঝুক আর না বুঝুক তোরা তো বুঝিস। আমি কি দেখলাম জানিস? যমুনায় জল আনতে গিয়ে বেরিয়ে অবস্থানকালে গোবিন্দের রূপে নয়ন দিয়ে আমি সব ভুলে গেছি। আমি কি দেখলাম জানিস? ও মুখ মন জলধিতি শারদ সুধাকর, অজয় জিতে সদন সুধাকর, ও মুখ মন জলধিতি শারদ সুধাকর, শারদ সুধাকর। আজকে আমার খুব ভালো লাগছে, যেগুলো পাকা পাকা ভক্ত তারা রূপ গান শুনতে এসছে। কারণ আমি যখন কীর্তন গান গাইবো ভক্তদের মুখের দিকে চাইবো। যারা পাকা পাকা ভক্ত মাথা যখন নড়াবেন তখন বুঝবো হ্যাঁ তাদের মধ্যে ঢুকে গেছে। আর যারা চুপচাপ আছে ভ্যাল ভ্যাল করে তাকাচ্ছে এদিকে, তারা কিচ্ছু বুঝছে না। তাদের বোঝানোর দায়িত্ব আমাদের। বলছে আমি দেখলাম গোবিন্দের মুখের দিকে প্রথমে তাকালাম, ও মুখ মন জলধিতি শারদ সুধাকর, অজয় মুখমণ্ডল জিতি সরল সুধাকর, তনু রুচি তনু রুচি তনু রুচি তরুণতা তরুণতা মান রে, আজ তনু রোচে তরুণত মান রে। তনু রুচি তরুণতা তরুণতা মান রে, আজ তনু রুচি তরুণত তরুণত মান রে। আমি কি দেখলাম? দেখলাম তমাল তরু, দেখলাম সবাল তরু, বৃন্দাবনে আস্তে আস্তে বৃন্দাবনে কারা কারা গেছেন হাত তুলুন আস্তে। যারা মধুরসী বৃন্দাবন, হ্যাঁ যারা লীলা করেছে গোবিন্দ সেখানে কারা কারা গেছেন? আচ্ছা তমাল গাছটা দেখেছেন বৃন্দাবনে? তা তমাল গাছের যেমন রং কৃষ্ণের গায়ে রং তেমন। গোবিন্দকে দেখে রাধারানী বলছে আমার দেখে কি মনে হয় জানিস? যেন তমাল তরু, যেন তমাল তরু, অঙ্গ নয় যেন তমাল তরু, ওই দেখি অঙ্গ নই যেন কমল তরু। বদনটা কি দেখলি? বদন নয় যেন নিষ্কলঙ্ক চান, অঙ্গ নয় যেন তমালি তরু, ওই দেখি বদন নই যেন নিষ্কলঙ্ক চান, অঙ্গ নই যেন কমল তরু। হঠাৎ করে গোবিন্দকে দেখলাম আর দেখে কি মনে জানিস? যেন তমাল গাছে চাঁদ উঠে, যেন তমাল গাছে চাঁদ উঠেছে, তমাল গাছে চাঁদ উঠে, দেখলাম কমল গাছে চাঁদ উঠেছে। আমি এই এখনই দেখে এলাম তমাল গাছে চাঁদ উঠে, আমি এই এখনই দেখে এলাম তমাল গাছে চাঁদ
উঠেছে এখনই দেখি দেখলাম তোমার কাছে চাঁদ আজ উঠেছে তোমার কাছে চাঁদ উঠেছে। একটা অনুরোধ করবো আপনাদের কাছে, আপনারা যারা মায়েরা কীর্তন শুনতে এসছেন তারা মাথায় একবার ভালো করে কাপড়টা নেবেন, সবাই মিলে ভক্তি করে একবার নেন সবাই। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ডাঙ্গাপাড়াতে এসে একটা ভালো জিনিস দেখলাম, আসতে আপনার মায়েরা সব মাথায় কাপড় নিতে পারেন, আপনারা মাথায় কাপড়টা নিতে পারেন, কিন্তু কোন কোন জায়গাতে মাথার কাপড় নাই। এইদিকে মাসি, মাথার কাপড় কোথাও কোথাও নাই, সবাই তাকাবেন। আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড়টা এখানে ছিল। আমার মা বেঁচে ছিল 80 বছর বয়স, মাথার কাপড়টা এখানে। আমার কাকিমা বেঁচে আছেন 65, সত্যি সত্যি খোঁপা মানে বাম্পার পর্যন্ত এসছে। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নেই, সব হাইওয়ে রোড হয়ে গেছে। আগে দেখবেন ভাসুর দেখলে মেয়েরা আগে দেখবেন ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, ভাসুর দেখলে পর্দা নিত। এখন মেয়েরা ভাসুর দেখলে পর্দা নেয় না, কেন বলুন তো? যখন থেকে ভাসুর হলো বর্দা, সরে গেল পর্দা। ভাসুর বর্দা বলতে শিখেছে আর পর্দা সরে গেছে। সবাই মাথায় কাপড়টা নিন। গোবিন্দের রূপের কথা বলছে, বলছে কপালের দিকে তাকালাম, টলমল অলকা। সবাই তাকান, আজকে কিন্তু আপনাদের কপালের দিকে আমি তাকাচ্ছি। আপনাদের কপালটা খারাপ না আপনাদের কপালটা ভালো আমি কিন্তু এখনই বলে দেবো সবাইকে। কার কার কপাল ভালো, কার কার কপাল খারাপ আমি বলে দেবো, একটু শুনবেন। টলমল অলকা তিলক আজি টলমল অলক তিলক মুখ ঝলক অরে কেবল ঝাঁপতাল তিলক মুখ ঝলক অলক তিলক মুখ ঝলক উজাজে টলমল অলকা তিলক মুখ ঝলক ভাগবতী ঘন হরি কিব ভাবকে ঘনবাধার না আরে আমি কি দেখলাম জানিস? তিলক ঝলমলে 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 করে তিলক ঝলমলে ঝলমলে করে ঝলমলে 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 করে ও তিলক ঝলমল ঝলমল করে তিলকটা দেখার পর আমার কি অবস্থা? যুবতীর কোল ঝলমলে করে ঝলমলে ঝলমলে যুবতী কোলে টলমল করে তিলক ঝলমল ঝলমল করে যুবতীর কোল ঝলমলে করে ঝলমলে ঝলমলে ও যদি যুবতীর কোলে ঝলমল করে তিলক ঝলমল ঝলমল করে ধন মাথা নাম আরে কি বা ভাগবতী ঘন হরি কিব একটা কথা জিজ্ঞেস করবো, সবাই মিলে একসঙ্গে বলবেন। আপনাদের বাড়িতে কেউ যদি মারা যায়, তবে সে যে জামাটা পরে মরে ওই জামাটা সঙ্গে দিয়ে দিন না বাড়িতে রেখে দিন? জোরে বলুন। বাড়িতে রেখে দিন নাকি? বলুন বলুন। আমি আপনাদের কালকে বললাম যে আমার বাড়ি যেন হিন্দি দু চারটা বুঝিয়ে দিয়েন। দু চারজন বুঝতেই পারছে না যে কাপড় কি না জামা কি, খালি আমি হিন্দি করছি। দু চারজনকে দেখতে পাচ্ছি, বাকি সব বুঝতে পেরেছি। আচ্ছা কি বললাম মায়েরা, যদি কেউ মারা যায়, ধরুন যে শাড়িটা পরে মরবে কিংবা যে জামাটা পরে মরবে ওটা সঙ্গেই দিয়ে দিন না রেখে দিন? জোরে বলুন। এরা বলুক, জোরে বলুক। কি বলুন? জোরে বলবেন। বাবারা ভাবছে যা বলছে মায়েরা বলে আমাদের বলার দরকার নেই, সব বলবেন, আপনারা বলবেন। সঙ্গে দেন না নিয়ে নেন? জোরে বলুন। সঙ্গে দেন। আচ্ছা, যে কাঁথার উপরে শুয়ে মরে ওই কাঁথাটাকে সঙ্গে দিন না রেখে দিন? জোরে বলুন।
ওটাও সঙ্গে দিন। আচ্ছা, যে 5 ভরি ওজনের সোনার মালা নিয়ে মরে এটা বুঝতে পেরেছে। ওটা কি করেন? ওটাও বোধহয় দিয়ে দেন নাকি? কীর্তনে কি মজা আছে দেখুন, যত রাত বাড়বে তত মনে হবে আরো হোক। হ্যাঁ হ্যাঁ, হাত তুলুন, হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবির লাল, আবির লাল, হলি খেলছে আমার শ্যামল তনু যে হলো হোলি খেলছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির লাল, আবির লাল, হলি খেলছে আমার ব্রজের। শ্যামল তনু যে হলো যাবে হলি খেলিছে আমার বজ্র সাথে লইয়া সিদাম সদাম যত না রাখা। ও সাথী লই, সাথী লই, সাথী লইয়ে শিলাম সুদাম যতন রাখো। সাথে লয়ে সাথে লয়ে সাথে লয়ে সিদাম সুদাম যত না ওরে সাথে লইয়া, সাথে লইয়া, সাথে লইয়া, সাথে লইয়া সিদাম সদাম যত না রাখা। আজি সাথী লইয়ে, সাথী লইয়ে, সাথী লইয়ে শিলাম সুদাম যতন রাখো। হোলি খেলছে আমার ব্রজের গোপাল। হরি বল। শ্যামল তনু যে হলো আবির চিনন, আবির চিনন, হোলি খেলছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো যাবে হলি খেলিছে আমার বজ্র গোপাল রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙের রাধা দিল রঙের সাথে। আজি রাধারি 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 ঘরে লোকারি, ঘরে লোকারি, লাল রঙের গায়ে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, আজি রাধা বলে রং দেয় না দোহাই নন্দলাল রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। হোলি খেলছে আমার বজের উলুধ্বনি, উলুধ্বনি। হোলি খেলছে আমার ব্রজের গোপাল। হলি খেলিছে আমার বজ্র গোপাল শ্যামল তনু যে হলো আবির লাল, হোলি খেলছে আমার ব্রজের গোপাল। বজের রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, যাদের ঘুম আসছে তাদের কি। দেখলাম পরীক্ষা করে আপনার কত জেগে জেগে আছেন। যে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। রাধা রানী কেঁদে কেঁদে বলছে কি দেখলাম জানিস? কি দেখলি? বলছে আমি দেখলাম জানিস। কি দেখেছিস? বলছে আমি এমন জিনিস দেখলাম যা দেখার পর আমি সব ভুলে গেলাম। দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে, আজ দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে, আমি দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে। আমি দেখে এলাম তার গোসই, দেখে এলাম এই যে তারে একই অঙ্গে কতই নারু নয়নে না ভাবে। দেখলাম একে অঙ্গে কত নারো নয়নে না ঝরে। একই অঙ্গে কতই নারু নয়নে না ভাবে। ও জানে এক অঙ্গে কতই নার নয়নে না ঘরে আমি এই এখন দেখতে গেলাম, কবে এখনই দেখে এলো, এই এখনই দেখতে গেলাম। ওই আমি এই এখনে দেখে এলাম ওরে যমুনা ফুলে মদম ফুলে এই এখনই দেখে এলাম। সখী আমি দেখি কদম্ব মনে এই যে পরে দেখে এলো। একই অঙ্গে কতই না নয়নে না ভাবে।
ও যায় একই ওকে কত না জানে না ঘরে। এই যে আবার কি দেখলাম, বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া। আবার বধূকে দেখলাম বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া। ও যাবে বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ এই দিয়া। যে তাহাতে ময়ূরের পাখা পামে হেলা লিজা। দেখলাম তাহাতে ময়ূরের পাখা পামে হেলা লিজা। তাহাতে ময়ূরের পাখা পামে হেলা লিজা। আজ তাহাতে ময়ূরের পাখা পামে হেলা দিয়া। আমি এই এখনই এলাম। আমি এখনই দেখে এলো। দেখুন দেখুন দেখুন, হ্যাঁ, ঠাকুমার জন্য নাতির প্রাণ কেমন কাঁদে দেখুন, এটা হচ্ছে প্রেম। আমি এই এখনই দেখে এলাম। আমি এখনই দেখে এলো। কি হলো, বৃষ্টি পড়ছে? আচ্ছা বেশ, একটু এগিয়ে এগিয়ে বসুন, এগিয়ে বসুন, ওখানে ফাঁকা থেকে চলে আসুন, এদিকে চলে আসুন। হ্যাঁ এদিকে চলে আসুন, একবারে মাঝে বসুন, সুন্দর প্যান্ডেল আছে, বৃষ্টি পড়ুক অসুবিধা নেই, চলে আসুন চলে আসুন চলে আসুন। একবার ভক্তি ভরে, একবারে সুন্দর করে বসে প্রেম সে একবারে ভক্তি ভরে বসুন 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 সবাই মিলে, বৃষ্টি হোক অসুবিধা নেই। আমি এই এখনই দেখে এলাম। আমি এখনে দেখে এলাম। এই এখনই দেখে এলাম। আমি এখনই দেখে এলো। ওই যে যমুনা কদম্ব মূলে ওই এখনই দেখে এলাম। ওই যে যমুনার কোলে কদম মলে আমি এখনই দেখে এলাম। যমুনার কোলে কদম বলে, এখনই দেখে আজ এলো। যমুনার কোলে কদম বলে, এখনই দেখে এলো। এখনে এগুলা ভগবানের মাঝে মাঝে পরীক্ষা, এগুলো ভগবানের মাঝে মাঝে পরীক্ষা। একটু জল দিয়ে দেখে কোনগুলো পাতলা আছে কোনগুলো শক্ত আছে। মানে যারা পাকা ভক্ত তারা জলের দিকে তাকায় না, আবার অন্য জায়গায় বসে যায়। আর দেখলো কোনগুলো কাঁচা ভক্ত মানে জল দেখলেই নিতাই গৌর হরি, মানে পরীক্ষা করছে। কিন্তু আপনাদের যারা শক্ত হয়ে বসতে পারবেন, গোবিন্দ ভাবছে আমাকে সত্যি ধরার মতো ধরতে পেরেছে। তাই সবার কাছে নিবেদন রইল, জোরে বলুন, সংসারে ভগবানকে পাওয়া যায় না, সংসারে বাইরে পাওয়া যায়? জোরে বলুন, কোথায় পাওয়া যায় মায়ের? সংসারে। হাত তুলে একটু তালি দেবেন, তাহলে বুঝতে পারবেন। এটা রামকৃষ্ণ দেবের কথা, সবাই তালি দিয়ে। হাতে করো কাম, তালি দিয়ে তালি দিয়ে তালি দিয়ে। হাতে করো কাম, রামকৃষ্ণ দেব। হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরিয়া। তুমি হতে করো কামারি, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরে। হাতে করো কাম, আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরিয়া। ওজাতে খাতে কর কামার, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতর। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আপনারা বলেন না সংসারে ভগবান ভজন করা যায় না? শাস্ত্র বললো খাইতে শুইতে যথা তথা যেমন ভাবে, এই যে ঝাঁট দেবেন না বাড়িতে, কি করবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 উলুধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়, সব জায়গায় যে কোনো অবস্থায়। একসঙ্গে হাততালি দিয়ে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে কর কামারে, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। তুমি হতে করো কামারি, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরে। কিছু মনে করবেন না, মালা জপের মালা হাতে নিয়ে রাস্তা দিয়ে যারা হাঁটতে হাঁটতে জপ করে তারা সম্পূর্ণ অন্যায় করে। শুনে নিন ভালো করে,
একবারে পরিষ্কার আমি মাইকের সামনে ক্যামেরার সামনে বলে গেলাম, হাজার হাজার লাখ 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 শুনবে, আমি প্রমাণ দিয়ে বলবো, যে যেখানে বসে আছেন, মালা জপ করতে করতে রাস্তা দিয়ে কেউ যদি মালা থলে নিয়ে নাম করতে করতে যায়, চলতে চলতে নাম করে, ওপর দিকে তাকাতে তাকাতে নাম করে, তার গোটা জপমালাটাই বেকার হয়ে যায়। কারণ যদি কেউ কূর্ম পুরাণ পড়েন, শাস্ত্রের রেফারেন্স দিয়ে দিচ্ছি, যদি কেউ কূর্ম পুরাণ পড়েন, তাতে পরিষ্কার করে বলেছে যে চলিতে চলিতে, কথা বলিতে বলিতে, মাথা দুলাইতে দুলাইতে, ওপর দিকে তাকাইতে তাকাইতে মালা জপ করা যাইবে না। তাহলে যদি সত্যি কথা হয়, কূর্ম পুরাণ যদি সত্যি কথা বলে, তাহলে আপনাদেরকে বলবো, আপনারা মালা জপ করবেন বাড়িতে বসে এক জায়গায় একভাবে। হরে কৃষ্ণ নাম আপনি খাইতে, শুতে, ঘুমাতে, চলতে, ফিরতে, এমনকি পায়খানা ঘরে বসেও যদি হরে কৃষ্ণ নাম করে, এতে অপরাধ নাই। মহাপ্রভু নিজের মুখে বলেছে সব জায়গায় হরিনাম করা যায়, কিন্তু কূর্ম পুরাণ বলছে হরিনাম সব জায়গায় করা যায়, মালা জপ কিন্তু সব জায়গায় করা যায় না। তত্ত্ব বললো কি, মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। মালা জপে সালায়ার করে জপে হয়, মনে মনে জপে তারে বলিহারি যায়। মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। আজি মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। আচ্ছা দেখি দেখি বলতে পারেন কিনা, মালা জপ করবার সময় কোন আঙুলটা বাইরে থাকে? দেখান তো একটু, দেখান কোন আঙুলটা বাইরে থাকে, একজন দেখান। হ্যাঁ, একজন মা দেখিয়েছে, দুজন দেখিয়েছে, আর কেউ দেখাতে পারবেন? হ্যাঁ, বাহ। মালা জপ করবার সময় আঙুলটা বাইরে থাকে কেন? আচ্ছা বলুন তো, মারামারি করবার সময় হাতের কাছে কিছু না থাকলে কি বলি? তোকে আমি দেখে নেবো, তোকে আমি দেখে নেবো। তার মানে কি, এই যখন আগে যায়, এরা চারজন বলে তুই যা ভাই, আমরা যাব না। যারা এই জগতে মারামারি করে, ঝগড়া করে, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো, ওই জন্য মালা জপ করার সময় চারজন ব্যক্তি কিন্তু হাতগুলো গুটিয়ে নেয়, বলে তুই যা, আমরা যাব না। ওরা চারজন থলের ভেতরে থাকে, আর একজন কিন্তু বাইরে থাকে। কেন? এ মারামারি করবার জন্য যাই বলি। এ সংসার যারা মারামারি ঝগড়া করে, তাদের মালা জপ করার অধিকার নাই। তাই কি বললো? মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি। মালা জপে সালা করে জপে হয়, মনে মনে জপে তারে বলিহারি যায়। এই যে মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। ওটা যে মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। আপনারা কীর্তন শুনছেন, আপনারা বুঝছেন না, দু চারজনকে কিন্তু রথ দেখা, কলা বেচা সবই হচ্ছে। মানে মালা জপা হচ্ছে আর বাতাসও করা হচ্ছে। দু চারজন মালা জপে সালায়ার করে জপে ভাই। না না, আপনারা বাচ্চাকে দিন না, যারা এমনি করছেন তাদের গিয়ে বলছে। সবাই মিলে হাত তুলে ধরে বলুন, মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারি বলিহারি। মালা জপে সালা করে জপে হয়, মনে মনে জপে তারে বলিহারি যায়। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মনে মনে জপে তারে। রামকৃষ্ণ দেব বলছে, মায়েদের ভগবান ভজনা চিঁড়ে আউলি চিঁড়ে ভানার মতো। ঢেঁকি দেখেছেন? জোরে বলুন। হ্যাঁ না না বলবেন। ঢেঁকি দেখেছেন? ঢেঁকি, আচ্ছা জোরে বলুন, ঢেঁকি দেখেছেন মায়েরা? আচ্ছা বলুন তো, যে ঢেঁকিতে পা দেয় তার টেনশন বেশি, না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন, জোরে বলুন। যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। আচ্ছা বলুন তো, মা যদি গর্ততে হাত দেয়, মেয়ে যদি গর্ততে হাত দেয়, মা যদি পা দেয়, কার টেনশন বেশি? মায়ের। আর মা না যদি যা হয়, যা যা বুঝেছেন, যা বলবে তোর যা হবে, ও জোরে জোরে দেবে। মায়েরা, মায়েদের ভগবান ভজনা কেমন? চিড়িয়াউলির চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে নিয়ে স্তন পান করাই, একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে স্তন পান করাই, একদিকে হাতটা তালে তালে রাখি। আপনারা কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, সংসার দেখবেন, কিন্তু ভগবানের ভজনা করবেন। এই জন্য এদেরকে বলা হচ্ছে একবার প্রকৃত ভক্ত। সবাই মিলে মাথায় কাপড়টা নিন, ভগবান শ্রীকৃষ্ণের রূপের পদ্মা গাইছে। কি বলছে? আমি কি রূপ হে দিনু কালিন্দী কুলে, আমি কি রূপ হে দিনু কালিন্দী কুলে, হে দিনু কালিন্দী কুলে, কি রূপ হে দিনু
মালিনীর কুলে অতি অপরূপ কদম্ব মূলে অতি অপরূপী কদম মনে অতি অপরূপ কদম্ব মূলে আদি অতি অরূপ কদম্ব মনে এমন রূপার দেখি না এমন রূপা দেখি না এমন রূপার দেখি না 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 এমন রূপারে দক্ষিণায় যমুনার কুলে আমি এমন রূপার দেখি না ওই যমুনারি কুলে এমন রূপা দেখি না কদম্বের মূলে আমি এমন রূপার দেখি না কদম্বের মূলে আমি এমন রূপারে দেখি না আর কি দেখলি ওগো নাচিছে ময়ূরী জলদ পরি আগে নাচিছে ময়ূরী জলদ পরে নাচিছে ময়ূরী জলদ পরি উদরে নাচিছে ময়ূরী জলদপুরী ওয়ে অলিকুল সব মেঘেরে ঘেরি আজি অলিকুল সব মেঘের ঘেরে অলিকুল সব মেঘেরে ঘেরি আদিয়লি কুল সব মেঘের ঘিরে ময়ূরে পালকটা নাচছে দেখে মনে হচ্ছে যেন ময়ূরে নাচিছে যেন ময়ূর নাচিছে যেন ময়ূরে নাচিছে উদরে যেন ময়ূরে নাচিছে ওই কালো মেঘের উপরে যেন ময়ূরে নাচিছে কালো মেঘের উপর যেন ময়ূর নাচিছে কালো মেঘের উপরে যেন ময়ূরে নাচিছে কালো মেঘে যেন যেন ময়ূরে নাচিছে